যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, আমার প্রাণ বাঁচানো বড় দায়, আমার মন বাঁচানো বড় দায়। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই। হেরা নবীর সুন্নত কইয়া চুরি বাটপারি করে, নবীর সুন্নত কে চুরি বাটপারি করে? মাথা কামানো নবীজির সুন্নত না। নবীজি 3 রকমের চুল রেখেছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। সুবহানাল্লাহ। নবীজি কান বাবরি রাখছেন, একটু বড় হইলে গারের মাঝখানে, আর একটু বড় হয়ে গেলে একবারে কাদের পর্যন্ত পৌঁছে যেত। যখন আবার কাটতেন কানের লতি বরাবর চলে আসতো। এটা হচ্ছে নবীজির সুন্নাত। আর এখন যদি আমরা চুল রাখছি, তাই সব চুল রাখছে, এ চুল রাখছে, হে চুল রাখছে, কইতে হইছে বান্ডারি, কইছে বন্ড। নাউজুবিল্লাহ কোন না। এই প্রেমটা কেমন করে হয়? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে আজকে এসেছি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত প্রেমটা কেমনে পয়দা হয়? আল্লাহর নবীজির প্রেম, আল্লাহর ওলির হাত মোবারক যতক্ষণ পর্যন্ত না ধরবে গো, আল্লাহর নবীকে পাওয়া যাবে না। আল্লাহর নবীকে না পাওয়া গেলে স্বয়ং আমার আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওয়াহাবি খারিজরা এই কথাটা মানতে চায় না। বর্তমান জগতের মধ্যে নয়, আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, রহমতের নবী, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েবের খবর দিয়ে এই বিশ্বের জমিনের মধ্যে যে ভ্রান্ত আকীদা ধারণা হবে, ওয়াহাবি বাইরেব, খারিজি বাইরেব, এই সমস্ত গায়েবী সংবাদ আমার দয়াল নবীজি মদিনার জমিন থেকে দিয়েছেন। 2টা হাত উঠায় বলুন ঠিক কিনা? আর একটা জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবীজির গায়েবের খবর আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার জমিনের মানুষ, আমি সাধারণ মানুষদেরকে আমার নবীজি যে ইলমে গায়েব আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি সাধারণ মানুষদেরকে ইলমে গায়েব প্রদান করি না। যেই সমস্ত রাসূলগণকে আমি মনোনীত করিব, সেই সমস্ত রাসূলগণকে আমি ইলমে গায়েবের খবর প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বন্ধু, আজকে বর্তমানে ওয়াহাবি আছে কি নাই? খারেজি আছে কি নাই? জামাতি আছে কি নাই? আজকে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের যে দরবার জমাইছে, উনি কি দুতলায় দুদুল্যমান থাইকা, দুটানায় দুদুল্যমান থাইকা কি আপনারা জমাইছে? অনেক ফিসাব আছে, ওয়াহাবিরও আত্মীয় করে, জামাতেরও আত্মীয় করে, আবার সুন্নিদের সাথে আত্মীয় করে, আছে কি নাই? কিন্তু তাহিরি সাহেব তো এমন না, আমার শ্বশুরও তো এমন না, ফয়জউদ্দিন সাহেব এমন না, আমি রুহুল কুদ্দুস রেজভী এমন না, আমার পীর ও মুর্শিদ এমন না, আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা এমন না। কথা বলুন ঠিক কিনা? আরেকটা জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী কামলাওয়ালা, নূরে খুদা, নূরে মুজাসসাম, নবীজি নূর নমাটি। কথা কয় না, কথা কয় না। নবীজি নূর নমাটি কেডা কইছে?
আমি কইছি, আমি বলে নাই। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরun ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ হইতে তোমাদের নিকট একটা নূর এসেছে, কিন্তু ওয়াহাবীরা তা মানে না। কথা বলুন ঠিক কিনা? কেউ খারাপ লাগে? এই দরবারের মধ্যে, ফৈজিয়া দরবারের মধ্যে আসিয়া যদি আপনারা চুপ থাকেন হবে না। কিসের জন্য গো? তাহিরি সাহেব উদাত্ত কণ্ঠে ওয়াহাবি খারিজিদের বিরুদ্ধে আলোচনা করে কি করে না? দুইটা হাত তুলে বলুন, করে কি করে না? নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ দাই যেখানে, চাঁদপুর ফৈজিয়া দরবার শরীফ, চাঁদপুর ফৈজিয়া দরবার শরীফ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। স্লোগান দেন, আল্লাহ। বাবা বসো, বাবা বসো, বাবা বসো, বসো বসো। আসল থাকলে, আসল থাকলে 100-তে 100, 100। যাক যাক, নরসিংদীর পাগলাও আসলে 100% এশক মোহব্বত নিয়ে ফৈজিয়ার দরবারের মধ্যে এসেছে। কথা বলো ঠিক কি? এই দিকটা কথা কয় না। আরে আল্লাহু আকবার কোন? আসলে কথা কয় না কিসের জন্য জানেননি? ফাঁকে ফাঁকে রমজান শরীফ যদিও, কিন্তু ওই যে ফয়েজটা দিয়ে গেছে, এই ফয়েজটা কাটাই উঠতে পারতেছে না আর কি। এই জন্য যারা যারা এখানের মধ্যে আছি, প্রেমের মাধ্যমে, জজবার মাধ্যমে যদি উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, আমাদের ভিতরের ময়লা দূর হবে কি হবে না? কথা বলো ঠিক কিনা? আরে বেটা রাখ আর না বাবা। একটু দূর সরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন। পড়তে পারবেন আমার সাথে? পড়তে পারবেন? সকলে যদি পড়েন তাহলে আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজাইল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাসিদা আমার সাথে সাথে পড়ুন। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন লাম ফি নাযারিন মিসলে তো না শুধু পয়দা জানা আল বাহরু আলা ওয়াল মাওজু তুগাম মান বেকস তুফা হুশরুবা মান বেকস তুফা হুশরুবা मंजदार में हो बिगरी है हवा मंजदार में हो बिगरी है हवा मुरी नैया बाहर लगा जाना लमियाती फी नज़रिन लमियाती नज़ीरुका मिसले तो न शुद्ध पैदा जाना अनाफियत शिवा सकतयतम गेसुए
बरसाने हारे रिमे झिमे झिम बरसाने हारे रिमे झिम दो बंद इधार में घिरा जाना लमियाती नज़ीरू का फी नज़रिन लमियाती नज़ीरू का फी नज़रिन मिसले तो ना शुद्ध पैदा जाना একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধু ও বন্ধুরে আমার বন্ধুরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শরীফুল ইসলাম নুরি সাহেবের আগমন ও আমার বন্ধু ও বন্ধুরা আমার দয়াল নবী কামেলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন তাই বলে শুয়ে আছেন বলে কি আমাদের খবর কি তিনি রাখেন না আমাদের খবর আছে না আমাদের নবীজি আমাদের খবর রাখেন কি রাখেন না কে পাওয়ার দিয়েছেন যারা বলুন কে পাওয়ার দিয়েছেন ওহাবীরা বলে আমার নবীরে সেই পাওয়ার দেয় নাই নবীজি নাকি আমার পিছনের পর্দার এই পাশে কি আছে না আছে নবীজি খবর রাখে না নাকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন আমার দয়াল নবীজি নূরের নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী জিন্দা নবী হায়াতুন নবী তিনি ডাক করে বলতেছেন হাদিসের মধ্যে আকিমু সুফুফাকুম ওয়া আন্নী আরাকুম মিন ওয়ারাই আমি সামনে যেমন দেখি গো পিছনেও সমান তেমন দেখি সুবহানাল্লাহ খবরটা এই পাওয়ারটাকে দিয়েছেন কিন্তু ডাব্লিউ মার্কাদের দল তারা হচ্ছে ওহাবি তারা হচ্ছে খারিজি আমি যদি মরে যাই আমি যদি রুহুল কুদ্দুস মরে যাই এই কথাগুলো যদি না বলতে পারি আমার অন্তরের মধ্যে শান্তি পাবে না কবরের মধ্যে শুয়েও শান্তি পাবো না যদি আজকে বলে যাই আশিক রাসূলদের মধ্যে নবীর প্রেম জাগবে আমি মুনাফিকি করে কি হবে আজকে বলে যাব যদি আমি কবরে যাই আমার দয়াল নবী আমাকে কুলে নিতে দেরি করবেন না কথা বলুন ঠিক কিনা আর একটু জোরে বলুন ঠিক কিনা এ বন্ধু আমার নবী কামেলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহিরি সাহেবেরা এখানে আসলে আঙ্গুল দিয়ে সুমা দিতে হইব ওহাবীরা কয় না সুমা দেন লাগতো না বেদাত 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 হারাম এগুলা কয় কি কয় না কয় কি কয় না সবে বরাত বেদাত এটা বেদাত এটা বেদাত আসলে বেদাতি বানাইতে চায় বেদাত কয় প্রকার ও কি কি তোরার সেই জ্ঞান আসেনি বেদাতের প্রকার আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে কথা বলুন ঠিক কিনা সেই দিকে যাব না আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে বৈশা মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড শাম এবং ইয়ামেন অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের বরাবরই একটি হাদিস এসেছে যে হাদিসটি এমনি ভাবে বর্ণনা করতেছেন রাবী বর্ণনা করতেছেন কেমনে আমার দয়াল নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে দোয়া করতেছেন হাত উঠাইয়া সুবহানাল্লাহ এখন বর্তমানে ওহাবীরা বলে হাত উঠাইয়া ওহাবীরা নয় কিছু সালাফি ভাই রয়েছে হেরা হইছে আহলে হাদিস কয় তার হইছে আহলে হাদিস ওহাবীরা এমন ভাবে তুলে কোনো সমস্যা নাই হেরা এটা তুলে কিন্তু আহলে হাদিসেরা এক জায়গার মধ্যে মাহফিল করতে গেছি আমি যখন হাত উঠাইয়া দোয়া করছি এটা কোন জায়গা থেকে জানে ফুফায়া আসছে ফুফায়া এসে বলে না
আমি যখন দোয়া শেষ করছি 8-10 জন তারা এসে ধরে লাইছে, ধরে সে হাত উঠাইলা না কেন, কয়টা বেদাত, আর এমন ভাবে কিলঘুষি শুরু করছে, একবারে বর্তা বানাই লইছে। আল্লাহু আকবার কোন না, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যারা নবীর প্রেম রাখে না অন্তরের মধ্যে তারা অসম্মানিত হবে। নবীর প্রেম রাখা যদি মরণ হয় শহীদই হবে। কথা বলো ঠিক না? আমরা শহীদের পেয়ালো গ্রহণ করতে চাই, শহীদ হইবা আমার নবীজির কোলে উঠবা। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার দয়াল নবীজি মুনাজাত করতেছেন, মুনাজাত করা জায়েজ আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? কিন্তু যারা বলে হাত উঠায়া দোয়া করতে নাই, মুনাজাত করতে নাই, তারা কি, তাদের সাপোর্ট কি আমরা দিব? তাদেরকে আমরা মানব? তাদেরকে কোনোদিনও আমরা মানতে পারি না। বন্ধু ও বন্ধু, আমার নবীজি এমন ভাবে দোয়া করতেছেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের বরাত দিয়ে বলতেছে আল্লাহুম্মা, নবীজি এমন ভাবে হাত উঠাইছেন, হাত উঠাইয়া দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আমার নবীজি এমনি ভাবে দোয়া করতেছেন, ওগো আমার আল্লাহ, তুমি শাম প্রদেশের জন্য বরকত প্রদান করো, তুমি ইয়ামন প্রদেশের জন্য বরকত প্রদান করো, অর্থাৎ শাম দেশ এবং ইয়ামের মধ্যে বরকত প্রদান করো। এই কথা যখন বললেন, মক্কার জমিনের মধ্যে একটা নজদ একটা জায়গা আছে, মক্কার জমিনের মধ্যে নজদ একটা জায়গা আছে, যেই নজদের পরিচয় এখন নাই। এটা কোন জায়গার মধ্যে লুকায়িত আছে সেটা উদ্ঘাটন করা দরকার আছে কি নাই? আস্তে দিক সুন্নি মুসলমান হইছ রে, কি জাতের সুন্নি হইছি? নবীজিরে যদি না চিনি এমন জাতের সুন্নি আমাদের দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি দোয়া করতেছেন, আর একজন সাহাবী ছিলেন যার বাড়ি হচ্ছে নজদে, মক্কার জমিনের মধ্যে নজদে একটা জায়গা। ওই নজদের একজন সাহাবী আমার নবীজিকে মুনাজাতের ভিতরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। আল্লাহু আকবার কইতেন না? নবীজি শুনছেন কি শুনছেন না? আমার নবীজির নজদের জন্য দোয়া করলেন না। সাহাবী মনে করছেন আমার নবীজি শুনছেন না। এই মিয়া, মদিনা শরীফের মধ্যে নবীজি শুয়ে আছেন, কিন্তু আমাদের দরুদ সালাম নবীজি শুনেন কি শুনেন না? নবীজি কি রওজা মুবারক থেকে শুনেন নাকি এখানে মধ্যে থেকে শুনেন? আল্লাহ পাক বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বামানা আকরাব, আউলা বামানা আকরাব। আকরাব শব্দের অর্থ নিকটে। কতটুকু নিকটে? নবীজি ইমানদারদের জানের চাইতে নিকটে হইয়া আমাদের দরুদ ও সালাম শুনতে পান। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির গোলামের মাওলা জির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আরেকটু জোরে, চলো নবীজির জান্নাতে। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদের কি সবই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদের কি সবই।
নবীজির বন্টন যেন, নবীজির বন্টন যেন আমিও পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনি আমি গোলাম, তারে মন সুপিয়া কি না পেলাম। নবী মনি আমি গোলাম, তারে মন সুপিয়া কি না পেলাম। নবীজির বন্টন যেন, নূর নবীজির বন্টন যেন আমিও পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে পড়ুন না, চলো নবী জান্নাতে মদিনাতে। আমার দয়াল নবীজি না কি করতেছিলেন মন নাই? হ্যাঁ, দোয়া এমন ভাবে তালা মেরে কইব নাকি? গিভেন টেক, দিবেন নিবেন। কথা বলুন ঠিক কিনা? শুধু সাপ্লাই করুন, আপনারা সাপ্লাই দিবেন না, মনোমুগ্ধকর হবে না না না। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি না কি করতেছিলেন? দোয়া করতেছিলেন। নজদের একজন সাহাবী নবীজিকে বলতেছেন, নবী গো আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। নবীজি করেন না। সাহাবী মনে মনে ভাবছেন, সাহাবী মনে মনে ভাবছেন আমাদের নজদের জন্য নবীজি হয়তো শুনছেন, আবার স্মরণ করায়া দেই। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন দ্বিতীয়বারের মাথায় বলছেন নবীজি নজদের জন্য দোয়া করেন নাই, তৃতীয়বার বলছেন, তৃতীয়বারের মাথায় নবীজি দোয়া করেন নাই। সবশেষ শেষে মোনাজাত শেষ করিয়া যখন তিনি বসলেন, নজদের সাহাবী আমার নবীজিকে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনি তো শাম এবং ইয়ামান প্রদেশের জন্য দোয়া করেছেন, কিন্তু আমাদের নজদের জন্য কিসের জন্য দোয়া করেন নাই? আমার দয়ার নবী ডাক মারে বলেন, সাহাবী রে, ও সাহাবী, আমি নজদের জন্য কেমন করে দোয়া করি? কই কেন ইয়া রাসূলুল্লাহ? কই ওইখান থেকে শয়তানের শিং বের হবে। হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইউদাউ কারনি শয়তান। ওইখান থেকে ইসলামের দুর্দর্শ, ইসলামের ধ্বংসকারী শয়তানের শিং বের হবে। ওইখানের জন্য আমি দোয়া করতে পারি না। একটা জবান বন্ধ না করে চিৎকার মারে বলুন, দুইটা হাত উঠায় বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন আমি ওইখানের জন্য কেমন করে দোয়া করব? ওইখান থেকে শয়তানের শিং বের হবে। হবে কথাটা কি মাজি? হবে কথাটা কি মাজি? আরে মাজি কথাটা বুঝতো না। মাজি হচ্ছে অতীতকাল। এটা আমি আরবিতে বলতেছি কি মাজি হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে মুজারে। আমরা মুজারে কই সব সময়। মাজি মুজারে হচ্ছে কন্টিনিউ, বর্তমান, প্রেজেন্ট এবং ফিউচার। বর্তমান এবং ভবিষ্যৎ কাল যেটার মধ্যে থাকে তাকে বলা হয় মুজারে। এখন আমার দয়াল নবীজি দোয়া করেছেন, এটা অতীতের কথা বলছেন, যেটা হয়ে গেছে এটা বলছেন, নাকি ভবিষ্যতে সিং বের হবে কথাটা বলছে? ভবিষ্যতের কথা বলছে। ভবিষ্যতের কথা নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাবিরা রে,
আমার দয়াল নবীজির সম্মান যে কত মহান দেখবে তোমরা কাল হাসরের ময়দান। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আমার দয়াল নবী কেমন সাহাবীকে ডাক করে বলতেছেন, ও সাহাবী, আমি ওইখানের জন্য দোয়া করতে পারবো না, কারণ শয়তানের সিং বের হবে। যখন হবে বলছে, আমার দয়াল নবী বলতেছেন এখান থেকে শয়তানের সিং বের হবে আগামীকাল বের হবে, নাকি 3 দিন পরে বের হবে, নাকি 1 মাস পরে বের হবে, নাকি 1 বছর পরে বের হবে, নাকি 2 বছর পরে, নাকি 100 বছর পরে, নাকি 200 বছর পরে। আমার দয়াল নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন কইরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, ইন্নাল্লাহা কাদ রাফা'আ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহি ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা ফিহা ইয়াউমিল কিয়ামা কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। একটা জবান বন্ধ না রেখে চিৎকার করে আল্লাহু আকবার। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না না হবে দুনিয়ার মধ্যে সবগুলো আমার সামনে উপস্থিত করছে। উপস্থিত করার পরে কি হয়েছে, কি হইতেছে, কি হইবে আমি সব কিছু দেখে ফেলেছি। কেমন করে দেখে ফেলেছি? আমার হাত রেখে যেমন ভাবে দেখতে কষ্ট হয় না, তেমনি ভাবে আল্লাহর জমিনের মধ্যে কি হয়েছে, কি হইতেছে, কি হবে সব কিছু আমি দেখে ফেলেছি। কথা বলুন ঠিক কিনা? এখন আমার দয়াল নবীজি দোয়া করলেন, ঠিক দোয়া কইরা নবীজির কথা সত্য হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? নবীজির কথা কেমন করে সত্য হয় দেখেন। নবীজি যেদিন থেকে বলছেন এর প্রায় 1150-1200 বছর পরে, 100 বছর না 1200 বছর, 1 বছর না 2 বছর, 1200 বছর পরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বের হয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মক্কার জমিনের মধ্যে অনেক মাজার ছিল। মক্কার জমিনের মধ্যে কিন্তু মাজার আছে, মদিনার জমিনের মধ্যে আছে, ছিল কিন্তু ভেঙে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়ে রশিদিয়ার মধ্যে বলেছে, বহুত আশিয়া हित क्या बल मुबाह थी फिर किसी वक्त मना हो गई। अहले अरब से मालूम हुआ कि अरब शरीफ की लोग हजरत सैयद अहमद बदावी रहमतुल्लाह अलैह का और इस बहुत धूमधाम से करते हैं। बहुत ধুমধামের সাথে মদিনার জমিনের মধ্যে সৈয়দ আহমদ বেদবী রাহমাতুল্লাহ আলাইহির উরুস করা হইতো, কিন্তু এখন মদিনার জমিনে মক্কার জমিনে উরুস নাই। আর কিছু সংখ্যক যারা যারা চাকরি করতে যায়, একটু লুডারি গিরে করতে যায়, ক্লিনার হিসেবে যায়, এই দপ্তরে চাকরি করে, সেই দপ্তরে চাকরি করে, করতে করতে গিয়া কয় কি, হ্যাঁ বাংলাদেশের মধ্যে এসে উরুস করতে হতো, উরুস উরুস উরুস। কিন্তু মক্কা মদিনার জমিনের মধ্যে কোনো উরুস নাই, ইহানে উরুস। ইহানের মধ্যে উরুস কিসের জন্য জানোনি? কারণ মক্কার জমিন থেকে মদিনার জমিন থেকে উরুস চলে আসছে। নামকা নামাতিল আরুস, মিস্টার শরীফ, নামকা নামাতিল আরুস। আরুস শব্দটা বিবাহ, আরুস শব্দের অর্থ হচ্ছে বিবাহ। এখন স্বামী স্ত্রী যেমন ভাবে বাসর রাত্রে আনন্দের সাথে ঘুমিয়ে যায়, আর আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর নবীর সঙ্গে দিদার করতে করতে কবরের মধ্যে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এই জন্যই উরুসের দলিল নিয়ে যাও, নামকা নাওমাতিল আরুস, নামকা নাওমাতিল আরুস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম 1200 বছর পরে কেডা বাইরেছে? আরে ক্লাসটা কই না? আপনাদের ডর করতেছে না? ভয় করতেছে? আরে মরলে তো আমিও না মরু, আমার বাচ্চা কাচ্চা এটা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে, বউ হয়ে যাবে স্বামীবিহীন। আরে যদি নবীজির প্রেমের পেয়ালা গ্রহণ করে যদি মরি, তাহলে চিরজিন্দিগি আমার নবীজির কুলের মধ্যে থাকতে পারবো। কথা বলো ঠিক কিনা? এই দুই আনা চাইলে না করে কয়েকটা রুজি করবো, এটা ছেলে মেয়েদেরকে দিয়ে যাবো, কোনো কাজে লাগবে না। আমার খুশিটা আমি গ্রহণ করে যায়, যেটা আমার প্রিয় নবীজি
আমাকে দিবেন। এই জন্য বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে নবীজিকে দিয়েছেন আর নবীজির হাতে সবকিছু রয়েছে। নবীজি কিয়ামত পর্যন্ত নয়, বেহেশত পর্যন্ত। কার বেহেশত কোনটা? আমার নবীজির হাত মোবারকে দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আরে হুজুর কোন ঠিক কিনা? অসুবিধা লাগতেছে না? আচ্ছা আচ্ছা। বনের আগুন দেখে সবাই, না, বনের আগুন দেখে সবাই, মুর্শিদের প্রেমের আগুন অন্ত নাই। যার ব্যথা শুনি যে বাঁধিব, অন্যজনের বোঝা দেয়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, আমার প্রাণ বাঁচানো বড় দায়, আমার মন বাঁচানো বড় দায়। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই। মুর্শিদ চান হয় না যে বদনাম, নজির চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম। হায়রে আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ জাহান নজিব চান হয় না যে, ফৈজি চান রেজবি চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে মুর্শিদ, আমাকে যেও না ফেলে গো। তুমি যেদিন যাবে চলে দয়াল, আমাকে যেও না ফেলে গো। রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। হায়রে রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই। হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। তরিকতের আমল করে কত ভায়ু পরে উঠল, তরিকতে আমল করে কত ভায়ু পরে উঠল রে। আমায় রাইখো শুনো যারে আমার আমল কম। হায়রে আমায় রাইখো শোনো আমার আমল কম। দয়াল চান
ফৈজি চান নজিব চান ভেবে কইরু হুলকুতুসে মুর্শিদ মুর্শিদ বিনে নাহি গতি রে। ঠিক কিনা বলুন, আস্তে কয়েন, জোরে কয়েন না, ঠিক কিনা? মরার মতো কয়েন না, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা? বেবে কইরু হুলকুতুসে মুর্শিদ বিনে নাহি গতি রে। গাথিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম, হায়রে গাথিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম। দয়াল চাহান মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই, হায়রে আল্লাহ হইলাম। দয়াল চান নজিব চান ফৈজি চান। হে বন্ধু, আমার দয়াল নবী যে 1200 বছর পরে খবরটা দিলেন, মদিনার জমিনের মধ্যে 1450 বছর আগে বৈশা 1200 বছর পরে কে বের হবে মক্কার জমিনের মধ্যে? সুন্নি মুসলমানরা কারা কাটবো? যারা বায়াত রাসূল, যারা আমার নবীজির সাইয়্যদ বংশের যারা যারা আছে তাদেরকে হত্যা করেছে। মক্কার জমিনের মধ্যে লিলিহান শিখা উঠাইছে। মা ফাতেমার মাজার শরীফ সহ যতগুলা মাজার শরীফ সব ধ্বংস করে দিছে। এখন আমার নবীজি 1450 বছর আগে যদি জানতে পারে, আমার দয়াল নবীজিকে খবরটা কে দিয়েছে? যদি খবর দিয়ে থাকে, আমার দয়াল নবীজি মদিনার জমিন থেকে ফৈজিয়া দরবার শরীফের খবর আমাদের খোঁজ খবর রাখতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলুন, পারেন কি পারেন না? ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। उस आयत की मुतहद्दो और की उर्दू तर्जुमा ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरी नबूवत व जहां से दीनदार की दिन जाते हैं, उस दीनदार दिन की दर्जा तक पहुंचाया। और ईमान की हकीकत क्या है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नेक अमल, बद अमल सब कुछ जानते हैं। तो एक हाथ उठाए बोलो अल्लाहु अकबर। বন্ধুরা আমার দয়াল নবীজি সব খবর রাখে। পাওয়ার শক্তি কে দিয়েছেন? যারা বলে পাওয়ার শক্তি দেয় নাই তার হচ্ছে আহলে হাদিস। কথা বলুন ঠিক কিনা? আহলে হাদিস নয়, তারা আহলে হাদিস। তাদের চিহ্ন থাকে। আমার দয়াল নবীজি মিশকাত শরীফ প্রথম খণ্ড নাসাই শরীফের বরাত দিয়ে আমার দয়াল নবীজির একখানা হাদিস এসেছে। তারা যে কেমন হবে তাদের চিহ্নটা পর্যন্ত আমার দয়াল নবীজি দিয়ে দিয়েছে। নবীজি গনিমতের মাল বন্টন করতেছে। গনিমতের মাল বলতে যুদ্ধের মধ্যে যুদ্ধ লাগিয়া কাফেররা যেই মাল রাইখা গেছে গা, এটি মুসলমানদের জন্য হালাল ছিল। এটাকে বলা হয় গনিমতের মাল। আল্লাহু আকবার বলেন না? কেউ ঘুমো ধরছে, অনেকের চোখের মধ্যে দেখতেছে ঘুম আসতেছে, তাইর হিসেবের জন্য অপেক্ষা করতেছে। আরে বেটা, তাদের আশেক তো ইনশাআল্লাহ আসবে, পাগল কইরা ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আশা আকাঙ্ক্ষা আসবে, ইনশাআল্লাহ আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আমার নবীজি গনিমতের মাল মানুষের মধ্যে বন্টন করতেছেন। কি বন্টন করতেছেন? মালামাল বন্টন করতেছেন। কে বন্টন করতেছেন?
নবীজি। কে বন্টন করতেছেন? দয়াল নবীজি। যখন নবীজি বন্টন করতেছেন, পিছন দিয়ে একটা বেড়াইছা বলতেছে, ও মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বন্টনটা সঠিক হইতেছে না, ইনসাফ মোতাবেক হইতেছে না। আমার নবীজি চোখ টেরা বাঁকা কইরা এমনে চাইছেন, সুবহানাল্লাহ। এমন ভাবে যখন চাইছেন, চাইয়া সেরা বলতেছেন, আমার চাইতে ইনসাফ আমি যেভাবে বন্টন করতেছি এবং করব, কিয়ামতের আগেও এমন ভাবে বন্টন ইনসাফ সহকারে আর কেউ করবে না। এবার দয়াল নবীজি বলতেছেন, এই সাহাবায়ে কেরাম চিনে রাখো, তার বংশ থেকে একটা দল বের হবে, যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে, যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। এরপরে বলছে, যদি ওই দলটাকে আমি পাইতাম তাহলে আমি হুনাকা জালাজিলু লাইন আদরাকতুহুম লা আকতুলানহুম কাতলা আদিন, আমি তাদেরকে আদ পুত্রের মতো হত্যা করতাম। নবীজি বলতেছে, এখন এই অবস্থায় আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন বেঁচে থাকবো? এখন আমরা চলে যাওয়ার পরে এই লোকটির চিহ্নটা কেমন হবে? আপনি তো চিহ্নের কথা বলছিলেন। নবীজি বলতেছেন, সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা হাত্তা ইয়াখরুজা, সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মা'আদ দাজ্জাল ফাইজাহুম লাকুতুহুম হুম শাররুল খালকি ওয়াল খালিকা। বলতেছি কি, এই সীমাহুমুত তাখলিক, তাদের দলটা হবে, তাদের একটা নিদর্শন থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে, তারা মাতা মুন্ডন থাকবে, মাতা কামাইল থাকবে। বেল মাতা আর কি? নেরা মাতা, বেল মাতা, কামাইন্না মাতা, সুলা কেল্লা, ঠুলা কেল্লা। এখন খালি মাতা, ফুটবল মাতা। হ্যাঁ, আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই, টাকলা মাতা। হ্যাঁ, এখন তাদের চিহ্নটা কি? কনা কনা, বেলমাতা, নারু মাতা। এখন সুন্নি মুসলমানরা কি সবসময় নারু করে রাখে? এই হেরা নবীর সুন্নত কইয়া চুরি বাটপারি করে, নবীর সুন্নতকে চুরি বাটপারি করে। মাথা কামানো নবীজির সুন্নত না। নবীজি 3 রকমের চুল রেখেছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। সুবহানাল্লাহ। নবীজি কান বাবরি রাখছেন, একটু বড় হইলে গাড়ের মাঝখানে, আর একটু বড় হয়ে গেলে একবারে কাদের পর্যন্ত পৌঁছে যেত। যখন আবার কাটতেন কানের লতি বরাবর চলে আসতো। এটা হচ্ছে নবীজির সুন্নাত। আর এখন যদি আমরা চুল রাখছি, তাই সব চুল রাখছে, এ চুল রাখছে, হে চুল রাখছে, কইতে হইছে বান্ডারি, কইছে বন্ড। নাউজুবিল্লাহ কর না। আরে তোরা বন্ড, তোরা বন্ড, কিসের জন্য বন্ড জানিস তুই? তোরা মাথা কামাই রাখস। অন হাকিকতটা কইয়া লইতাম। কিছু কিছু মানুষের কিছু আওয়াজ আছে, হারার হেরার কিছু নাই, ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কথাটা কি কইয়া লইতাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির মাথার চুল ছিল খুব ঘন। হ্যাঁ, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা মারিফাতের সম্রাট হযরত আলী পাক পঞ্চজনের সদস্য। সুবহানাল্লাহ। তারারে যদি না মানো, হগল দামালতে ঘরে তারারে না মানলে ঈমান নাই। কথা বলো ঠিক কি না? পাক পঞ্চজনকে আগে মানতে হবে। আমার নবীজি হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, তাদেরকে বুকের মধ্যে ধারণ কইরা অন্য সব কিছু মানো, তারপরে হচ্ছে তুমি ঈমানদার। নামাজ পড়লে কাজ হবে, রোজা করলে কাজ হবে, হজ করলে কাজ হবে, যাকাত দিলে কাজ হবে, টুপিদারি আস্কান জুব্বা রাখলে কাজ হবে। কথা বলুন ঠিক
পাঁচজনকে আগে ভালোবাসতে হবে। আলালা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে নবীজির প্রেম নাই তার ঈমানই নাই। আসল কথাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল? খুব ঘন চুল, এত ঘন চুল। আচ্ছা, ফজর নামাজের যখন আযান পড়তো, ফজর নামাজের যখন জোরে বল না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীজির যুগে তো শুধু একটা আযান আছে, আর ফজর নামাজের সময় শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল। জুমার নামাজের সময় একটা আযান আছে, যাক। আর ফানজাগানার আযান বাইর করছে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান জিন্নুরাইন এই দিকে যাই না। এখন আসো, আমার দয়াল নবী কামলেওয়ালার সাহাবী এবং মেয়ের জামাই, পাক পাঞ্জাতনের সদস্য হযরতে আলী, মারিফাতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আলাইহিস সালাম বলতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি চুল এত ঘন ছিল, যেই ঘনর কারণে যখন ফজরের আযান পড়তো অনেক সময় তাড়াহুড়া করে তিনি নবীজি কাতারে দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মন বলে দাঁড়াইছেন, কিন্তু তাড়াহুড়া করে যখন ফরজ গোসল, যখন গোসল ফরজ হইতো, আপনারা তো বুঝতেছেন, আর একটু বাইকে কইলে তা এতটুকু শুনুন। যারা সূত্র জানে তারা এমনি বুঝে, a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2b + b স্কয়ার। কথা বলুন ঠিক কিনা? a + b হোল কিউব, a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব। যারা বুঝে এমনি বুঝে, আর কথা বাইনা কোন লোক। কথা বলুন ঠিক কিনা? এখন গোসল যখন ফরজ, দেখা গেছে যে নবীজি এদিকে নামাজ পড়ে সাইরা লাইতেছে, তখন মনে মনে এমন একটা কান্না, মনে মনে একটা বিচ্ছেদ, এই বিচ্ছেদের কারণে হায় রে, আমি জামাতে নামাজটা আর পড়তাম না। কি করব? এই জন্য তিনি কি করলেন, এই চুলের সঙ্গে আমি এই যেই নামাজে, আরে যেই চুলে আমাকে গোসল কইরা নামাজে জামাতে নামাজে হারাইবার সুযোগ দেয় না, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম তিনবার। এই কথা বইলা তিনি এমন ভাবে মাথা নাড়া করে ফেলছে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ না পড়তে পাইরা তিনি দুশ্মনী কইরা তিনি এমন ভাবে কামাই রাখতেন, কারণ এই চুলের মধ্যে পানি যদি না ঢুকে গোসলই হবে না। কথা বলুন ঠিক কিনা? আর হেরা হন মাথা কামাই রাখে নবীর সুন্নত কইয়া। আসলে কি এটা নবীর সুন্নত? নবীর সুন্নত হচ্ছে 3 রকমের, আগে বলে দিছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।